হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে মিনা সিরিজের একটা মিনা কার্টুন গেম নিয়ে আসলাম। দেখি এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এগুলো সংরক্ষণ করতে হবে, দাদির কাছে নিয়ে আসতে হবে। প্রথমেই হচ্ছে গরুর দুধ সংরক্ষণ করা। তো মিনার বাবার পিছে পিছে মিনা গেল। ওই তো এই গরুর এখানে যেতে হবে, টিক চিহ্ন দেওয়া আছে। গেলাম, গরুকে ঘাস খাওয়াতে হবে। নিচ্ছি, পাশাপাশি মাছি তাড়াতে হবে, দুটাই একসাথে করতে হবে। কারণ মাছি বসলে আর গরু রেগে গেলেই গেম আবার। গরুকে রাগানো যাবে না, খাওয়াতে হবে। আর ওই মাছি বসতেছে, কিন্তু আমি চেষ্টা করতেছি এটা খাওয়ানোর জন্য, না রাগে, রেগে গেলে দিব গোটা। এই রে রেগে গেল, শেষ। আবার প্রথম থেকে তো আবার গেলাম। ফাইনালি এবার ট্রাই করতে হবে যেন গরু না রাগে, খাওয়াতে হবে। আর পিঠে মাছি বসে, ওটা তাড়াতে হবে। এই দুটো একসাথে করতে হবে। মাছিটা হাত দিয়ে তাড়াতে হইবে, টিক চিহ্ন দিয়েছিল। খাবার দিতে হবে, নাহলে রেগে যাবে। রেগে গিয়ে আবার একটা কুতা দিয়ে কিংবা আবার পুড়ে ফেলবে। দিলাম। তো মিনার কার্টুন কে কে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই রে আবার দিল, আবার শুরু থেকে শুরু করলাম। তো এবার চেষ্টা করি যেন গরু না রাগে। আমার অবশ্য মনোযোগ একটু কম থাকে, এটা একসাথেই করতে হবে। খাবারটা টাইম টু টাইম দিতে হবে, মুখ অনবরত নাড়াইতে হবে, শেষ করা যাবে না। রে বাবা রে, ধৈর্য নিয়ে খেলতে হয় একসাথে। কতক্ষণে শেষ হবে? আই থিঙ্ক 8 থেকে 9 বার ওকে খাওয়ানো হয়। ফাইনালি হলো। এরপরের স্টেপ হচ্ছে মুরগি ধরা। এইটা ভাই অনেক কঠিন কাজ, তারপরে চেষ্টা করি। চেষ্টা করতে তার দোষ নাই, আমার দ্বারা আবার মুরগি টুরগি ধরা খুব কঠিন। ওই তো মুরগি দেখা যেতেছে, যা 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 যা। এই দৌড় দিল রে। আর কাহিনী হচ্ছে ওরে এনার্জিটা লস করতে হবে দৌড়াইয়া। ছোটবেলা আমরা ওইরকম মুরগি ধরতে গেলে মুরগির আগে দৌড়াই নেই ইচ্ছা মতন। যখন মুরগি একদম টায়ার্ড হয়ে বসে পড়ে তখন নিয়ে আসি। মিনার সিরিজে তাই দেখাইতেছে যে ওরে দৌড়াইতে হইব। এই তো বসে পড়ছে, ও খাঁচা নিয়ে যেতে হইব। আবার এর টাইম গেছে আমার, দৌড় দেবি না, আয় তাড়াতাড়ি ধর। এই তো রাজু যাইতেছে মাছ ধরতে। তো আমাদের পরের স্টেপ হচ্ছে মাছ সংরক্ষণ করা। তো আমরা রাজুর পিছে পিছে যাই। কিমা রাজু কনে গেল, এত তাড়াতাড়ি গেল কেন? রাজু কই গেলি রে? ওরে রাজু কই তুই? যাইতে থাকি, দেখা যাবে কোথায়, যেহেতু যাইতেই বলছে সামনে। ওই যে টিক চিহ্ন দেখা যাইতেছে, ওইখানে রাজু আছে। পুকুর দেখা যাইতেছে, এই তো মাছ। এইখান তো নিশ্চয়ই কোনো গাড়ি আছে। ওই যে শয়তান বেরিয়ে গেছে, দিবু দেও। মানে এটা হচ্ছে পাটকেল ছুড়বে, আর মিঠু হচ্ছে পাটকেলটা সংরক্ষণ করবে, ধরবে আর কি, এটা ছুঁড়ে মারবে। আর মাছ ধরতে ধরতে এই কাজটা মিঠু করতেছে। মিনা রাজু মাছ ধরতেছে, রাজু মাছ ধরে আর মিনা চেয়ার আপ করতেছে, উৎসাহ দিতেছে দিয়া।
যা দিছি তোর শরীরে, আবারও মারতেছে। এটাও তোর শরীরেই দিব। হ্যাঁ, যাক হয়ে গেছে মাছ সংরক্ষণ। দ্বিতীয় স্টেপ কি, মিনার বাবা বাজার যেতেছে সবজি নিয়ে আসা। আই থিঙ্ক বাজারে যাইতে হইব তাহলে মিনার। আরে মিনারে ও যে কত দৌড়াইতে পারে, কে বাপের সাইকেল টাইকেল এতে যেতে পারতো। যাক, যে কাজ সেই কাজই তো করতে হবে। রাস্তা দিয়ে দিছে, এটা হচ্ছে আপনার হাতের স্পর্শে করে ওই পাশ ডান পাশ বাম পাশ করতে হবে, উপর নিচ এইভাবে রাস্তাগুলো ক্লিয়ার করতে হবে। আর যেতে হইবে দৌড়াইয়া বাজার পর্যন্ত। তো রাস্তার আবার চিহ্ন দেওয়া আছে, পানি আছে আবার এখানে পড়ে গেলে সে ড্রাম ট্রাম গাছ টাছ রাস্তার মধ্যে কত কিছু পড়ে রয়েছে। তো এই স্টেপগুলো আমার সবগুলোই শেষ করতে হবে। যাইতে হবে মিনার, সরি আমার না মিনার। এই তো হইল, মিনা যাইতেছে। সর যাই না, যা ডাইনে, হ্যাঁ বামে যাইব, ডাইনে আস, আবার বামে যা, গাছ পড়ে রয়েছে, ডানে আয়, যা বামে যা। বাজার ভাই কুদ্দুর, মিনা দৌড়াইতে পারে ভালো। বামে আয়, সরি ডাইনে বামে করতে করতে তো আমি ডাইন বামে ভুলে গেছি। এই তো বাজার এসে কি রে, বাজার দিয়ে অন্ধকার, নিচে বৃষ্টি টিষ্টি হইব। এই যে সবজির ব্যান দাঁড়ায় রয়েছে, মিনার বাপ দাঁড়ায় রয়েছে, এই তো নিতে পারতো। থাক, আমাদের নিতে হবে বাঁধাকপি। বাঁধাকপি নিলাম, লাউ নিলাম, মিষ্টি কুমড়া নিলাম। সবজি সংরক্ষণ হয়ে গেছে। আবার ঠিক চিহ্ন দেখাইতেছে মিনা এইবার যাইব ওই সাইকেল দেখে, আগে এটা আইতে পারতি তো দূরে নাই। যা যা, এই জ্বর তোরে শুরু হয়ে গেল। এই মিনা গো কাজ হয়েছে, দেওয়ার বৃষ্টির মধ্যে খালি দৌড়াদৌড়ি করা। মিনার বাবা আবার সাইকেল চালাইতে ভালোই পারদর্শী আছে। দেখি খুব দূরে যাওয়া যায়, কেন তো আবার আমার চোখেও সমস্যা হয়ে যায়, অন্ধকার দেখতেছি খালি। যা সামনের দিকে যা, যা যা, না নষ্ট কষ্ট খাইস না। মিনার বাবা আমার মধ্যে পুষ্টিও না, তাই মুখে চুনদানি টস করে পড়ে যায় সাইকেলের বেকা টেকা। এই করিস না রে, এই গেছে যা, তেরাগুলো মোটাই হইল, আবার শুরু করতে হইব। ওইরা গেলেই আবার প্রথম থেকে এটা হইল, কতটা কষ্ট করে যাওয়া লাগে। জ্বর বাতাস শুরু হয়ে গেছে, যেতে থাক, দেখি কত দূর যাওয়া যায়। আবার না জানি ঠাস করে পড়ি, রে বললাম আবার আবার প্রথম থেকে স্কিপ করে লাগলাম। এইবার যেন না পড়ে ইনশাল্লাহ। তো এটা আমি দ্বিতীয়বারই চেষ্টা করার পরে সফল হয়েছি, মানে মিনার বাপ সফল হয়েছে। দুইবার করে যতবার করিবে ততবারই উঠিবে, কথাই আছে না। তো এটা মিনার বাবার দোষ না, যেহেতু কন্ট্রোল আমার। দেখ বাতাস টাতাস পারে টারিয়া, দেখি আবার কতটুকু যাওয়া যায়। এই করিস না, রাস্তায় চলে গেলাম, সমস্যা নেই, এতে নিয়েছে যা যা। হ্যাঁ তো অন্ধকারে দেওয়া যায় না, যা। আমার ভাই সাইকেল চালানো আমার পক্ষে কোনোদিনও সম্ভব না, সাইকেল একটা কঠিন জিনিস। যা, মিনা ভালো সাইকেল চালাই পারবে। একটা জিনিস দেখছি যে মিনা কোনো ইয়েতে গেলে ওর চুলগুলো সুন্দর উড়ে, আজ পর্যন্ত আমার বেনি উঠলো না। যাক,
আইলো। অবশেষে বাধা বেরিয়ে আসলাম, ঝড় বৃষ্টির তুফান সবকিছু পারিয়া। মিনার দাদির কাছে চলে আসলাম। সবজি নেওয়া কমপ্লিট হয়েছে, এখন দাদির কাছে আসা হয়েছে। দাদি আবার প্রশ্নবোধক দিয়ে রাখছে। বৃষ্টি টিষ্টি অন্ধকার সব চলে গেল। এদিকে ট্যাক্সি দিল, ওই যে বারিন্দা যেতে হবে। মিনার মা বসে রয়েছে। মিনার মার কাছে আসলো মিনা। আবার কি কাহিনী? দাদি মিনার মার জন্য এত কিছু করছে, তাহলে মিনারে দিয়া। আচ্ছা আচ্ছা, গুড।